দেখুন, কাল কী হবে আমি জানি না এবং আমি এই প্রজেক্টটা আসলেই বাস্তবায়ন করতে পারবো কিনা তাও জানি না। আমি যেটা জানি সেটা হচ্ছে আমি আমার ডিসিপ্লিন বজায় রাখবো এবং আমি যে কাজটুকু করা দরকার আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে যাব। তারপরে যতটুকু হয়, আমি এর আগের পোস্টেও আমি আপনাদেরকে জানিয়েছি যে আমি আসলে কিভাবে আপডেট দিয়ে যাচ্ছি, যে আমি আসলে কিভাবে এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গত 2 দিন ধরে আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলছি অনেক বিষয় নিয়ে, যে আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমাদের ভিশন ক্লিয়ার। আমাদের ভিশন হচ্ছে আমরা 1 লক্ষ মানুষকে পরিবেশ এবং সাস্টেইনেবল লিভিং সম্পর্কে সচেতন করব এবং আমাদের মিশন হচ্ছে যে এই ভিশন অ্যাচিভ করার জন্য আমরা একটা হাফ ম্যারাথনের আয়োজন করব। প্রায় 1000 মানুষের সাথে আমি দৌড়াবো এবং 1000টা ওষুধি বৃক্ষরোপণ করব। গত আগের ভিডিওতে 500 বলেছিলাম, 500 বা 1000 মানে অ্যামাউন্টটা প্রায় সেম আসে। আমি একটা ক্যালকুলেশন করেছি, প্রায় 500 জনের জন্য যদি আমরা আয়োজন করি তাহলে দেখা যাচ্ছে 5 থেকে 6 লাখ টাকার মতো আমার বাজেট প্রয়োজন হয়। আর যদি 1000 মানুষের জন্য প্রজেক্টটা বাস্তবায়ন করা হয় তাহলে প্রায় 7 থেকে 8 লাখ খরচ হয়। টার্গেট থাকবে 1000 জন মানুষের সাথে দৌড়ানো, আর যতটুকু আমি ম্যানেজ করে পারি। তবে এত কিছু তো একসাথে ম্যানেজ করা সম্ভব না। এর ভিতরে প্রচুর ভ্যারিয়েবল আছে, প্রচুর ফ্যাক্টর আছে। প্রতিটা মানুষই তো এক একটা ভ্যারিয়েবল, তাই না? প্রতিটা মানুষই এক একটা ফ্যাক্টর। তো অনেক অনেক কিছুর ওপরে জিনিসটা নির্ভর করে। তো এই ভিশন এবং মিশন অ্যাচিভ করার জন্য আমাদের অবজেক্টিভস কী কী হতে পারে? আমার হিসাব মতে এই টোটাল ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা কয়েকটা পাজলের উপর নির্ভর করে আছে। পাজল নাম্বার 1 হচ্ছে আমার স্পন্সর দরকার। স্পন্সর ছাড়া আসলে পকেটের টাকা খরচ করে জনসেবা করা যায় না। 2 নাম্বার হচ্ছে আমার রানার দরকার, যারা অ্যাকচুয়ালি দৌড়াবে। সাধারণ মানুষ তো আর 21 কিলো দৌড়া হঠাৎ করে দিতে পারবে না, একটা ইনজুরি বাদিয়ে বসে থাকবে। আর তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে পাবলিক অডিয়েন্স, যারা আপনারা আছেন, যারা আমার এই নোবেল ইনিশিয়েটিভটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আর 4 নাম্বার পাজলটা হচ্ছে আমি নিজেই। আমি অ্যাকচুয়ালি করতে পারবো কিনা। যেমন আজকে কিন্তু আমার একদমই বসতে ইচ্ছা হচ্ছিল না ক্যামেরার সামনে, কিন্তু আমি নিজেকে বলেছি যে আমি একটা ডিসিপ্লিনের ভেতরে থাকবো। আমার ভালো লাগুক বা না লাগুক, আমি এসে সেটা ক্যামেরার সামনে বলবো। ও এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ভেন্যু কেমন হওয়া উচিত। এটা কিন্তু একটা ট্রিকি পার্ট। এটা যে একটা ট্রিকি পার্ট আমি এমনটা আগে ভাবি নাই। সেটা হচ্ছে যে আমি চিন্তা করেছি যে যেহেতু পরিবেশ নিয়ে কাজ করছি, আমাদের ভেন্যুটা খুব একটা ট্যুরিজম প্লেসে হলে ভালো হয়। মানে আমার মাথায় প্রথম যেটা ছিল সেটা হচ্ছে মেরিন ড্রাইভ, কক্সবাজারের মেরিন ড্রাইভ। কিন্তু পরবর্তীতে দেখলাম এখানেও বেশ কিছু ট্রিকের ব্যাপার আছে। সেটা হচ্ছে 21.1 কিলোর দৌড়টা হবে 21.1 কিলোর। হাফ ম্যারাথনের দৌড়টা হচ্ছে 21.1 কিলোর। তো এর ভেতরে যদি মানুষ সার্কেলে ঘোরে, মানে 7-7-7-7-3-7-21 এরকম 7 কিলোর একটা সার্কেলে যদি ঘোরে, তাহলে আমার বুথ যেগুলো বসাতে হবে, তার কাছে আমার মানুষগুলো যখন ঘুরছে তখন কিছুক্ষণ পর পর পানির বুথ বা হালকা পানির বুথ, সম্ভবত স্ন্যাক্সের বুথ থাকে। স্ন্যাক্স কি দৌড়াতে দৌড়াতে খায়, আমি এটা এখনও জানি না। এটা নিয়ে আমাকে এখনও ঘাটাঘাটি করতে হবে। বলা যায় যে আপনারা যেমন এই জিনিসটার সাথে নতুন, আমি আরও নতুন। ঠিক আছে, আমি জাস্ট জিনিসটা নিয়ে স্টাডি করছি এবং সেটা আপনাদের সামনে বলছি এবং সেটা নিয়ে ট্রাই করছি। তো ভেন্যুর যে ব্যাপারটা হয়েছে, হাতিরঝিল এলাকাতে প্রচুর পরিমাণে হাফ ম্যারাথন হয়েছে এখন পর্যন্ত এবং হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভেন্যুর বুকিংটা। আমি এখনও আমি কয়েকটা গ্রুপের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি যে ভেন্যুর বুকিংটা আসলে কেমনভাবে করা উচিত বা ওরা কী প্রাইস রাখে, কাদের সাথে যোগাযোগ করা দরকার। কিন্তু এখনও আমি রিলায়েবল কোনো সোর্স পাইনি, রিলায়েবল কোনো তথ্য পাইনি। আমি পুরোটাই চ্যাট জিপিটির উপর নির্ভর করে আসি, যে ওরা যেভাবে বলছে যে ডিএনসিসির কাছে যেতে হবে, ওই অত্র এলাকায় অথরিটির সাথে যোগাযোগ করতে হবে, এরকম বেশ কিছু ইস্যুস আছে। তো আমি আর আমার চোখে পড়েছে এখন যতগুলো ইভেন্ট রানিং আছে, আমার চোখে পড়েছে মানে জুনের 5 তারিখে ইভেন্ট চলছে এরকম আমি দেখিনি, বা হাতিরঝিলে চলছে এরকম আমি দেখি নাই, এখন আমার চোখে পড়ে নাই। তো আমার মনে হয় এখনও সুযোগ আছে। জুনের 5 তারিখ যেহেতু আমরা টার্গেট করেছি, ওই দিন বিশ্ব পরিবেশ দিবসটা আমাদের থিমের সাথে যায়, আমাদের ইভেন্টের সাথে যায়, সেই জন্য আসলে দিনটা বাছাই করা। আর তো ভেন্যুটা নিয়ে আসলে দেখতে হবে ওরা কিভাবে করে। এটা আমি পরবর্তী ভিডিওতে আমি আপডেট জানাই দেব। আর আমার মনে হয় যে এমনিতেই আমরা মানে 80 দিন, এখন 82 দিন সময় আছে, 81 দিন সময় আছে। 80 দিন বা 81 দিন সময় কিন্তু খুব বেশি সময় না, সময়ও আমাদের হাতে অল্প। সো আমাদের অনেক কিছু করতে হবে। আমাদেরকে স্পন্সর ম্যানেজ করতে হবে, আমাদেরকে রানার্স ম্যানেজ করতে হবে, আমাদের পাবলিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, প্রায় 1 লাখ রিচ করতে হবে। সো একটা হিউজ সময়ের মানে অ্যাক্টিভিটিসের প্রয়োজন, এবং আমি ডে বাই ডে এগুলো আপডেট দিতে থাকবো। আর এই যে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি যেগুলো দিচ্ছি আমি এটা করার জন্য, সেগুলো আমি আগামীকালের ভিডিওতে জানিয়ে দেবো আশা করছি।
জানাতে পারবো আশা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে একটু হাঁটতে বেরোবো, দেখবো যে আজকে কত দূর যেতে পারি। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে।